আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। দেশের 18 জেলার 30 উপজেলায় আজ শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদেরকে দেয়া হচ্ছে এই প্রতিষেধক। স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন 3 মে থেকে সারা দেশে হামের টিকা দেয়া হবে। সকালে ঢাকা নবাবগঞ্জে টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা জানান। হামের অন্যতম হটস্পট বরগুনায় সকাল থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়। পৌর শহরের 5টি স্থানে এবং সদর উপজেলার 10টি ইউনিয়নের 15টি স্থানে টিকা দেওয়া হয়। টিকা নিতে ব্যাপক সাড়া দেখা গেছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া টিকা পাওয়ায় স্বস্তি ফিরেছে পরিবারে। হামে খুব মহামারী ধারণ করছে, এর কারণে আমরা সবাই টিকা দেই এবং সুস্থ থাকি, এটি আমরা কামনা করি। ময়মনসিংহের 3 উপজেলায় শুরু হয়েছে হাম রুবেলা টিকার বিশেষ ক্যাম্পেইন। রবিবার সকাল 9টা থেকে প্রথম ধাপে জেলার 3টি উপজেলায় শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হয়। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আনুষ্ঠানিকভাবে হামের টিকাদান শুরু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও 9টি ইউনিয়নের মোট 28টি স্থানে এবং পৌরসভার 3টি অস্থায়ী কেন্দ্রে টিকা কার্যক্রম চলছে। 6 মাস বয়স থেকে 5 বছরের নিচের সকল শিশুকে হাম রুবেলার টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মোহিত। গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদে টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। আমাদের সরকার অত্যন্ত দ্রুত গতিতে আমরা পদক্ষেপ নিচ্ছি। যে জায়গাগুলোতে এই ঘাটতি আছে আমরা দায়িত্ব নিচ্ছি এবং দায়িত্ব নিয়েছি, সেই ঘাটতিগুলো আমরা পূরণ করছি। কর্মসূচি শুরু হয়েছে, কর্মসূচি চলবে, কোনো রকম ঘাটতি আমরা রাখবো না। হাম প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বানও জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তা কক্ষ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে। এর মধ্যে ইউরোপের শতকরা 25% রপ্তানি কমেছে বলে জানিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ। কেন্দ্রীয় ব্যাংক অবশ্য বলেছে পোশাক শিল্পের ঝুঁকি মোকাবেলায় প্রয়োজনের নিরিখে নীতি সহায়তা দেওয়া হবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে দেশের অর্থনীতি নিয়ে 4 পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। দেশের রপ্তানি আয় সিংহভাগ নিয়ন্ত্রণকারী তৈরি পোশাক খাতে গেল 8 মাসে রপ্তানিতে নিম্নমুখী ধারা বজায় রয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপ, অভ্যন্তরীণ নানামুখী সংকট এবং বৈশ্বিক অস্থিরতা কাটতে না কাটতেই মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইতোমধ্যে তৈরি পোশাক খাতে রপ্তানিতে নেতিবাচক ধারা শুরু হয়েছে। বাংলাদেশের টোটাল রপ্তানি খাতে কিন্তু একটা বড় ধরনের সংকটের মুখে পড়বে। ইউরোপ মার্কেটে যে রপ্তানিটা যায় সেটা আমাদের সুয়েজ কানাল হয়ে যায়, যেটা আমাদের এখন ইন্টারাপ্ট হচ্ছে। ফলে ইউরোপ মার্কেটের বায়াররা একটা অনিশ্চয়তার মধ্যে আছে যে বাংলাদেশে অর্ডার প্লেস করলে পরে এটা সঠিক সময়ে যথাযথভাবে পাওয়া যাবে কিনা। এই অবস্থায় দেশের রপ্তানি খাতের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ ব্যবস্থা ধরে রাখতে হবে। এই এক্সপোর্ট ক্ষতিগ্রস্ত হওয়া শুরু করেছে প্রথমে যারা আমরা যেটা বলি নন ট্র্যাডিশনাল মার্কেটের এক্সপোর্টের মধ্যে তো একটা অংশ মধ্যপ্রাচ্যে যায়। যত ইনসিগনিফিকেন্টই হোক, কেউ না কেউ তো আমরা এক্সপোর্ট করছি, তারা ক্ষতিগ্রস্ত হবে। যারা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করছে তাদের যে ক্রেতা ভোক্তা শ্রেণী, তাদের যে যুদ্ধের খরচ ওইটা তো তাদের ওখানে যে চাপলে তাদের ধরেন হয়তো কনজামশন কমতে পারে। কনজামশন কমলে আমাদের উৎপাদনে এটা একটা আঘাত আসবে। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি পোশাক খাতের বিশ্ববাজারের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে প্রয়োজনীয় সহায়তা দেবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। রেডিমেড গার্মেন্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাথে তাদের বসে যে ধরনের কোনো পলিসি সাপোর্ট যদি আমাদের দিক থেকে দরকার হয়, যে পলিসি সাপোর্টটা তাদের সহায়তা করবে, তাদের যে এক্সপোর্টটা বর্তমানে আছে সেটাকে স্টেবল রাখা, তাহলে বাংলাদেশ ব্যাংক সেই হিসাবে কাজ করবে। বিনা বাধায় রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল আনতে সরকারের সহায়তা চেয়েছেন শিল্প মালিকরা। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধের প্রেক্ষাপটে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়তে থাকলে পোশাক শিল্পে অর্ডার কমে যাওয়ার আশঙ্কা করছেন শিল্প মালিকরা। এই অবস্থায় শিল্পে উৎপাদন কমার পাশাপাশি কর্মসংস্থানের চাপ সৃষ্টি হতে পারে বলে মনে করছেন তারা। এই বাস্তবতা মাথায় রেখে বাংলাদেশের প্রস্তুতিটা জরুরি বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। নীলফামারীর ডেমলায় অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের কারণে হুমকিতে তিস্তা নদী। স্থানীয় একটি শক্তিশালী চক্র এই কাজ করছে। এতে ব্যবহার করা হচ্ছে বেশ কয়েকটি মেশিন। সম্প্রতি উচ্ছেদ অভিযানের সময় পুলিশ সহ সংশ্লিষ্টদের ওপর ওই চক্রটি হামলা চালায়।
ডিমলা উপজেলায় দীর্ঘদিন ধরে তিস্তা ব্যারেজের উজানে মেশিনের সাহায্যে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন করছে শক্তিশালী একটি চক্র। এতে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। চলতি বছরের ১৯ মার্চ পুলিশ ও স্থানীয়দের সঙ্গে নিয়ে টেপা খড়িবাড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন পাথর ও বালু উত্তোলন বন্ধে উচ্ছেদ অভিযান চালান। পুড়িয়ে দেওয়া হয় কয়েকটি মেশিন। এতে পাথর উত্তোলনকারীরা ক্ষুব্ধ হয়ে হামলা চালায়। আহত হন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পুলিশ সদস্য সহ ১৫ জন। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। এই ঘটনায় ৪টি মামলা হয়েছে। আসামি করা হয়েছে কয়েকশ জনকে। গ্রেপ্তার আতঙ্কে অনেক পুরুষ বাড়ি ছেড়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রকৃত অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকছে। নিরীহ অনেককেই আসামি করা হয়েছে। পুরুষ মানুষ একটা পুলিশের অত্যাচারে থাকতে পারে না, ভয়ে এলাকাটা আতঙ্কিত। আমার স্বামী সকাল 10টার সময় বাড়িতে আসছে চাঁদপুর থেকে। ওইখান থেকে আসার পর উনি এখানে মারামারি হয়েছে, উনি কিছু জানেনও না, উনি যায়ও না। এখানে রাত ঘুমায়, রাত 2টার সময় এসে পুলিশ ওনাকে এসে নিয়ে গেছে। উনি ওগুলো কিছু জানেন না। এই এলাকায় কোনো পুরুষ মানুষ রাত্রে ঘরের ভিতরে থাকতে পারে না। পুলিশের অত্যাচারে আমরা এখন আতঙ্কিত হয়ে আছি। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। পুলিশের জন্য আমরা আমাদের স্বামীরা বাড়ি থাকতে পারতেছে না। পুলিশ অবশ্য বলছে তদন্তের মাধ্যমে হামলায় জড়িতদের শনাক্ত করেই আসামি করা হয়েছে। এ পর্যন্ত বিভিন্ন মামলায় 6 জনকে অ্যারেস্ট করা সম্ভব হয়েছে এবং অন্যান্য আসামি যারা আছে তাদেরকে চিহ্নিত করে অ্যারেস্ট করার কার্যক্রম চলমান এবং মামলার যে তদন্ত কার্যক্রম সেটিও চলমান। নীলফামারীর মানুষের দাবি, পরিবেশের ভারসাম্য রক্ষায় পাথর ও বালু উত্তোলন দ্রুত বন্ধ করতে হবে। এ ব্যাপারে আইনের কঠোর প্রয়োগ দরকার। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ইস্টার সানডে আজ। এটিকে পুনরুত্থান দিবস বলা হয়। খ্রিস্ট ধর্ম মতে এদিন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন। তাই খ্রিস্ট ধর্মের অনুসারীদের কাছে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল ও আনন্দের। সারা বিশ্বের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয় ইস্টার সানডে। এ উপলক্ষে গির্জা ও বাড়িতে চলছে নানা আনুষ্ঠানিকতা। ইস্টার সানডেতে অনেকে আপনজনের সমাধিতে মোমবাতি জ্বালিয়ে তাদের আত্মার শান্তি কামনা করেন। 2 দিনের শ্বাসরুদ্ধ অভিযানের পর ইরানে ভূপাতিত যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানের নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সময় রোববার ভোরে ইরানের একটি দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর বিশেষ কমান্ডো ইউনিট। উদ্ধারের পর ওই ক্রু সদস্যকে নিরাপদে ইরান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে অত্যন্ত দুঃসাহসিক অভিযান ছিল বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ইরান বিমানটি ভূপাতিত করার পর থেকে ওই ক্রুর খোঁজে ছিল যুক্তরাষ্ট্র। অবশ্য বিমানটির পাইলটকে প্রথম দিনেই উদ্ধার করা হয়। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।